ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে 1400 প্রায় 2 সহস্রাধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় অর্ধ লক্ষ আহত পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পর কি করবে, গণহত্যার বিচার করবে। এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবোরেটর রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে। তারপরে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, অফিসাররা, কর্মকর্তারা যারা যারা এই গণহত্যায় গুলি চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, আয়নাগরের সাথে জড়িত ছিল, গত 15-16 বছর ধরে ফেসিবাদ কায়েম করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদেরকে প্রত্যেককে বিচারের মুখোমুখি করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে, বিপ্লব থেকে চ্যুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে কার্যত তারা ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলতে, সহযোগিতা করে তুলছে। তাদের দরকার ছিল 5 আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পুলিশ লীগের বিচার করা, র্যাবের বিচার করা, সেনাবাহিনীর যে সকল অফিসাররা আছে তাদের বিচার করা। কিন্তু তারা একজনেরও বিচার করে নাই, কারো বিচার করে নাই, বরং তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল, এরপরে আমরা দেখতে পাই হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয়। আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেফতার করা হয়েছে। সৈকত এখন জেলে আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে। এরা কিভাবে পালাইলো, কার ছত্র ছায় পালাইলো? এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট, ইউনিস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে। এখন পর্যন্ত 1.5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত আমাদের আহত, শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে পথে কান্নাকাটি করে। তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। ন্যূনতম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে, বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েশের জিন্দগি, মানে একটা মজা নেওয়ার একটা, মানে দায়িত্ব পাওয়ার মধ্যে একটা মজা নেওয়ার যে একটা মানসিকতা, সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাইতেছি। যে দায়িত্ব পাওয়ার মধ্যে বিলাসবহুল জীবনযাপন করা। আমরা দেখতে পেলাম যে কথা হচ্ছিল দেশ সংস্কার হবে, আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন। এছাড়া আমরা আর কোন সংস্কারের দৃশ্যমান দেখতে পারি নাই। আর আরেকটা কথা বলতে হয় যে বিএনপি 2023 সালে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিছিল। সেই অসহযোগ আন্দোলনে তাদের নেতাকর্মীরা যেমন নামে নাই, পাশাপাশি দেশবাসীও নামে নাই। কিন্তু সেই অসহযোগ আন্দোলন তারা প্রত্যাহার করে না, অসহযোগ আন্দোলন চলতেছিল। এমনকি 5 আগস্টের পরেও তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই। তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে। আপনারা দেখছেন যে জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার সিটা ভাড়া কিচ্ছু করে নাই। তারপরও যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি। মানে তাদের সেই অসহযোগ আন্দোলন এই জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন। আমরা এই সংবাদ সম্মেলন থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোন ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এবং জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হইতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নাই। জুলাই সনদ নিয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের মাধ্যমে, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের সুযোগ নাই। পাশাপাশি আপনারা জানেন আজকে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আসছি যে এই খুনি লীগ, নিষিদ্ধ লীগ, এই সশস্ত্র জঙ্গি লীগ এরা 5 আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়া, ক্যান্টনমেন্ট বানায়া সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায়তারা তারা চালাইছে 5 আগস্টের পর থেকে। কখনো তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে, কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে, কখনো আনসারকে হাতিয়ার বানাইছে। এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে স্যাবোটেজ ঘটানোর চেষ্টা করছে। এখন তাদের সব ইভেন্ট যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছে ইন্টারিম কোনো বিচার করতেছে না, ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না, ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে, তখন তারা সাহস পেয়ে গেছে। এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণোদিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে। এই একটা ফেরাউন না নমরুদ কি যেন বলা হয় না, যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ কইরা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, সে এখন ওইখানে দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আর এইদিকে চার্চের মধ্যে এসে ককটেল ফাটায় তাদের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। আর এদেরকে ফেসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই, পুলিশ লীগ, র্যাব লীগ, এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আপনারা আগে দেখতেন না, যদি বিএনপি জামাত এই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে একটা মিছিল করতো, তাহলে একদিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না? তাহলে এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, গুপ্তচরে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইতেছে, তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন?